আচ্ছা দেখেন, এটার জন্য আমরা গুগল সাইটে আমরা তৈরি করব। তো সাইটে করার জন্য আপনার জিমেলটা কি করতে হবে, লগ ইন দিতে হবে। স্ক্রিন শেয়ার হয়েছে দেখেন তো একটু। আচ্ছা এখন মেবি স্ক্রিন শেয়ার হয়েছে, কথা বলবেন না কেউ, মিউট করা থাকবে সবাই। আচ্ছা, তো গুগল সাইটে তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম একটা জিমেলে আপনার লগ ইন করা লাগবে, আপনার অ্যাকাউন্টটা। জিমেল লগ ইন করার পরে এই যে দেখেন আমার একটা জিমেলে লগ ইন করা আছে, এই যে লার্নিং ট্রেনার এআরএস, এটাই আমার লগ ইন করা আছে। তো এই জিমেলে থাকার পরে আপনার নতুন ট্যাবে যে লিখবেন site.google.com। যখন আপনি এটা লিখে সার্চ দিবেন তখন দেখবেন আপনার একটা সাইট চলে আসবে আপনার সামনে। এই যে দেখেন গুগল সাইটটা আপনার কাছে চলে আসছে। আচ্ছা, এই যে আমি আগের ব্যাচেও করাইছিলাম সেই জিনিসগুলো এখানে রয়েছে, এগুলো আর পাবলিশ করিনি আমি। তো দেখেন এখানে আপনার টেমপ্লেট গ্যালারিতে গেলে আপনি অনেক রকমের টেমপ্লেটগুলো দেখতে পাবেন। সাউন্ড হবে না কোনো? অনেক রকমের টেমপ্লেট আছে, আপনি এখান থেকে পোর্টফোলিও তৈরি করতে পারেন, ফ্যামিলি আপডেট তৈরি করতে পারেন, ইভেন্ট তৈরি করতে পারেন, হেল্প সেন্টার তৈরি করতে পারেন, বিভিন্ন রকম প্রজেক্ট আছে, এই বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারেন। এখন আমরা হলো কি একেবারে নতুন একটা তৈরি করব, যার কারণে আমরা ব্ল্যাঙ্ক শিটে যাব। কোথায় যাব? ব্ল্যাঙ্ক শিটে একেবারে নতুনভাবে তৈরি করব। তো এটার জন্য আমরা ব্ল্যাঙ্ক শিটে চলে গেলাম, ব্ল্যাঙ্ক সাইট। আচ্ছা ব্ল্যাঙ্ক সাইটে চলে গেছি, আর দেখেন আপনাকে এমন একটা সাইট দেখাচ্ছে একেবারে নতুন। এটা এই পাশে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, আর এখানে আনটাইটেল সাইট লেখা আছে। তো আমরা আজকে আগে সম্পূর্ণ জিনিসগুলো জানবো। 3টে স্টেজে এটা আমরা তৈরি করব গুগল সাইটটা, বেসিক, স্ট্যান্ডার্ড আর হলো প্রিমিয়াম লেভেল। তো আজকে এখন প্রথমে আমরা সব জিনিসগুলো জানবো, ঠিক আছে? তো দেখেন এখানে ইন্টার সাইট নেম নামের একটা অপশন আছে। ইন্টার সাইট নেম বলে দেখেন এই জায়গায় আপনি যে গুগল সাইটে আসছেন, আসার পরে তো আপনারা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখলেন, তারপর কি সেখান থেকে আপনারা একটা ব্ল্যাঙ্ক সাইট নিলেন, তাই না? তো এরকম ওই সাইটে ঢুকে আপনারা একটা সাইট তৈরি করতেছেন। তো এই সাইট নেমটা বলে হইল যে আপনি কোন নামে সাইটটা তৈরি করতেছেন। এটা যে পাবলিশ হলে যে নামটা দেখাবেন সেটা না, এটা হলো কি আপনার ধরেন আমি রাখলাম আতিকুর রহমান সম্রাট 01 লিখলাম। তার মানে কি আমার এটা একটা সাইট, গুগল সাইটের ভিতরে আমার এই নামে একটা কি সাইট আছে, ঠিক আছে? এই জন্য হলো এই যে লাস্টে আমি 01 দিলাম। আপনার ইচ্ছা, আপনি যদি আরেকটা এই আতিকুর রহমান সম্রাট নামে আরেকটা সাইট খুলতে চান তাহলে এরপরে কি দিবেন 01, 02। এই নামটা কিন্তু পাবলিশ হবে না, এই নামটা দিয়ে আর কি সাইটটা আপনি তৈরি করতেছেন, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন এর একটু নিচে অ্যাড লোগো নামের একটা অপশন আছে। অ্যাড লোগো বলতে বোঝায় যে আপনি যদি আতিকুর রহমান সম্রাট ইউজ করেন ভালো কথা, যদি না চান তাহলে কী করতে পারেন, আপনি একটা লোগো ইউজ করতে পারেন, আতিকুর রহমান সম্রাট নামের একটা লোগো ইউজ করতে পারেন, বা আপনার কোম্পানিটা লোগো। তো আমি চাইলে আমি আমার নামও ইউজ করতে পারি, কিংবা আমি এখানে কি করতে পারি, আমি এই জায়গায় দেখেন নেভিগেশন আছে, ব্র্যান্ড ইমেজ আছে, ভিআর টুলস আছে, কাস্টম ডোমেন, অনেক কিছু আছে। এখান থেকে আমি ব্র্যান্ড ইমেজে যে কি একটা লোগো আপলোড দিয়ে দিতে পারি, যে না আমি এখানে আমার একটা লোগো রাখবো। তা আমি এই ধরেন স্যামরাইজ ডিজিটালের এই লোগোটা দিয়ে দিলাম, দেখা গেছে এই যে আসছে। আচ্ছা এখন আপনার কথা, আপনি চাইলে এখানে লোগোও রাখতে পারেন, নামও রাখতে পারেন, কিংবা শুধুমাত্র লোগোও রাখতে পারেন। আপ টু ইউ, সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কিভাবে রাখবেন। আচ্ছা ওইটা যাওয়ার পরে এখন আসেন মাঝখানের পার্টে, এখানে লেখা আছে ইউর পেজ টাইটেল। যেহেতু একটা ওয়েবসাইটের মতো, এটা ফুল একটা ওয়েবসাইটের মতন একটা ওয়েবসাইট যখন তৈরি হবে তখন দেখবেন। তো এই ওয়েবসাইটটা যখন তৈরি হবে, তো প্রথমে যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি সেখানে লেখা থাকে না ওয়েলকাম টু মাই সাইট, হ্যালো ওয়ার্ল্ড, এরকম কিছু একটা লেখা থাকে না? সেম এই জায়গাটা আপনি কি রাখতে পারেন, ওরকম কিছু একটা রাখতে পারেন। এখন দেখেন এই যে এই কোণা দিয়ে দেখা যাচ্ছে এই যে আপনার এই পয়েন্টটুক পর্যন্ত, এটা প্রথম পেজটুক আপনার। এই পেজটুকু অনেকগুলো ফরম্যাট আছে। এই জায়গায় দেখেন হেডার টাইপ, আপনি এই যে ভিতরে যে হেডারটা আছে এই পেজটার ভিতরে হেডারটা আপনি কোন টাইপের রাখবেন। যদি কভার রাখেন তাহলে দেখেন একটু বড় হবে, পেজ টাইটেলটা বড় হয়ে গেছে। যদি ব্যানার ইমেজ রাখেন তাহলে একটু ছোট হবে। শুধু ব্যানার রাখেন তাহলে প্রথমে যেরকম ছিল সেরকম থাকবে। যদি টাইটেল অনলি রাখেন তাহলে শুধুমাত্র টাইটেল থাকবে, ঠিক আছে? যে শুধুমাত্র টাইটেল, তো টাইটেলটা আমার কাছে ভালো লাগে না, আমি কি করলাম ব্যানার দিয়ে দিলাম। আচ্ছা
ব্যানার দেওয়ার পরে এখন আবার এর ভিতরের যে কাজ, এই যে ইমেজ বলতে বোঝা হলো এই পিছনে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এটা আমরা একটু পরে দেখব। আগে আমরা টাইটেলটা শেষ করি। তো টাইটেলটা এখানে দেখেন, এই জায়গায় ইয়োর পেজ টাইটেল আমি এখানে লিখতে পারি কি, ওয়েলকাম টু মাই পেজ, বা ওয়েলকাম টু মাই ওয়ার্ড, বা ওয়েলকাম টু মাই সাইট, এরকম কিছু একটা লিখতে পারি, তাই না? তা আমি এখানে লিখলাম ওয়েল টু মাই সাইট। আচ্ছা, আমি এটা লেখার পরে দেখেন এটা একটু বড় হয়ে গেছে, একটু নিচে নেমে গেছে। আপনি চাইলে কি করতে পারেন, এটাকে সোজা করে দিতে পারেন, এই যে সুন্দর করে ছোট করে দিতেন। তারপরে দেখেন এটা একটু বড় দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে এই ফরম্যাটটা দেওয়া আছে টাইটেল ফরম্যাটে। আপনি যদি চান যে না টাইটেলে দিতে চাই না, আমি এটা কি নর্মাল টেক্সটে দেবো, তখন দেখেন এটা একেবারে ছোট হয়ে গেল। না ভাই এটা নর্মাল ভালো লাগতেছে না, আমি হেডিংয়ে দেবো, একটু বড় হলো। হেডিংয়ে ভালো লাগতেছে না, আমি এটা সাব হেডিং দিলাম, আর একটু ছোট হলো। আমি চাচ্ছি স্মল টাইটেল, একেবারে ছোট হলো। তাহলে সবচেয়ে ভালো হয় এটা যদি আমরা কিসে দিই, হয়তো টাইটেলে নাই তো কিসে, হেডিংয়ে। তাহলে আমরা হেডিংয়ে দিতে পারি বা টাইটেলে দিতে পারি, যেহেতু এটা আমার টাইটেল। আপনি টাইটেলেই দেন, টাইটেলে দিয়ে আপনি কি করতে পারেন, এখানে সাইজটা কত আছে 64, আপনি সাইজটা 48 করে দেন, এই যে এখন সুন্দর লাগতেছে। এখন দেখেন টাইটেল দেওয়ার পরে সাইজ ছোট করলাম, এরপরে আছে ল্যাটোলাইট ফন্টের। ফন্টটা আমি চাচ্ছি যে আমার মতো করে দেবো, তো ফন্টে ল্যাটোলাইটের জায়গায় দেখেন আপনার এই গর্জিয়াটা ভালো লাগে আমার কাছে, আমি জর্জিয়া দিয়ে দিলাম, এটা একটু সুন্দর লাগতেছে। তারপর যদি মনে করেন 48-এর জায়গায় আরেকটু কমাই দেবেন আপনি, তাও পারেন। 36 দিতে চাইলে আরও পারেন, না 36 48 আমার কাছে বেস্ট মনে হচ্ছিল। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন এখানে বি আছে, বি ফর বোল্ড, এটা বোল্ড হয়ে গেছিলো। আই ফর ইতালিক, এই জিনিসগুলো আপনারা সুন্দর করে আমরা শিখেছি অনেক জায়গা। এটা হলো টেক্সট কালার, যে আপনি এই টেক্সটের কোনো কালার দিতে চান কিনা, সেটা যদি দিতে চান তাহলে এই দেখেন, এই যে আমি দিয়ে দিলাম টেক্সটের একটা কালার। আপনি যদি সব কালার দিতে, সবগুলো টেক্সটে একই রকম কালার দিতে চান, তাহলে কি করলেন, আমি একটা কালার দিয়ে দিলাম, একটু হাইলাইটস কালার, এই যে ওয়েলকাম টু মাই সাইট। আপনি যদি আলাদা আলাদা দিতে চান, এটা এক কালার এটা এক কালার, তাও আপনি পারবেন। তার মানে এটা হলো আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন দেয়া। আপনি যদি চান এটার নিচে আন্ডারলাইন দিবেন, এই যে আন্ডারলাইন দিলাম, আমার ভালো লাগতেছে না আমি উঠে দিলাম। এর পাশে আছে ইনসার্ট লিঙ্ক, এটা হলো হাইপার লিঙ্ক করছিলেন না, সেম ওয়েলকাম টু সাইটের সাথে যদি আপনি আরেকটা সাইট ইনক্লুড করতে চান, তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় যখন এই লিঙ্কে যাবেন, তখন দেখেন এখানে বলতে ওয়েলকাম টু সাইটের সাথে আপনি কোন লিঙ্কটা দিতে চান, আপনার ইচ্ছা আপনি দিলেন। আমি এর পাশে দেখেন এই যে সাইডের পাশে আমি একটা সুন্দর কি দিতে চাই, সিম্বল দিতে চান, আমি এই সিম্বলটা দিয়ে দিলাম। সুন্দর লাগতেছে না দিতে? আচ্ছা, এরপরে আসেন যে এই যে লেখার ফন্ট আপনি কোথায় রাখতে চান, এটা সুন্দর জায়গায় আছে, অ্যালাইন আছে। আপনি যদি চান না আমি অ্যালাইন দেবো না, আমি সেন্টার দেবো, প্রথমটা দেবো, তখন দেখেন এটা চলে যাবে একদম বামে। তারপর যদি এটা দেন তাহলে এটা মাস পয়েন্টে অ্যালাইন যেটা সেটা থাকবে, একেবারে কোনায় চলে যাবে, আর নয়তো একেবারে এই বাম পাশে চলে আসবে। তো সবচেয়ে বেটার হয় কোনটা দিলে, আমরা অ্যালাইন দিলে, ঠিক আছে? তো আমরা অ্যালাইন দিলাম। তারপর যদি এই লেখাটা ডুপ্লিকেট করতে চান, তো এডি দিয়ে ডুপ্লিকেট করবেন, এডি দিয়ে ডিলিট করবেন। তারপর পাশে অ্যারো চিহ্নতে আবার মরে যাই, মরে যাওয়ার পরে এই যে এটা দেখেন লাইন প্যারাগ্রাফ, মানে এই লাইনের মাঝখানে আপনি কতটুকু স্পেস দিতে চাচ্ছেন, সেটা হলো 1.5, কোনটা দিতে চান, ডবল দিতে চান, এগুলো আমরা ওয়ার্ডে দেখছি, তাই না? এই জিনিসগুলো আর নাই বা বলি। এই স্টেক থটটা একটু নতুন আসছে, এটা হলো আপনার আন্ডারলাইনের মতো, আন্ডারলাইনের নিচে আসে, আর স্টেক থট দিলে কি হবে, এই লেখাটার ভিতরে কি হয়ে যাবে, পুরো লেখাটার ভিতরে দেখেন একটা দাগ চলে আসবে, এই যে দেখা যায়, বুঝা গেছে? এটা হলো স্ট্যাক থট। আর তার পাশেটা হলো, প্রথমটা তো আমার টেক্সট কালার ছিল, আর এটা হলো হাইলাইটস কালার, যে আপনি পুরো টেক্সটের পিছনে কালার করে দিতে যাচ্ছেন। দেখছেন এই এটা উইয়ার্ড দেখাচ্ছে, একদম খ্যাত খ্যাত লাগতেছে। আমি এটা নান করে দিই, আবার স্ট্যাক থটটাও উঠাই দিই। আচ্ছা, তারপরে একটা আছে এই যে ক্লিয়ার ফরম্যাটিং, এটা যদি আপনি এই লেখাটা যদি গুগল থেকে কপি করে নিয়ে আসতেন, তাহলে কি করতে হতো, আপনার ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে নিতে হতো, জানো আপনার গুগলের ভাষা থুয়ে এই ভাষাটা ধরে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল আমার প্রথমের জিনিসটুক। এই হাইলাইটস কালারটা ওঠে নাই কেন, হাইলাইটস কালারটা একটু উঠে দিয়ে নি, দাঁড়ান, না হবে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত গেল আমার প্রথমের কাজ। তারপর একটু পরে আসেন, ইমেজেরটা জিনিসটা আমরা একটু পরে দেখি। এরপরে দেখেন এই ডাইন পাশে আপনার ইনসার্ট পেজ আর থিম নামে 3-4টা অপশন আছে। ইনসার্টের ভিতরে হলো টেক্সট বক্স, আপনি যদি কোনো কিছু লিখতে চান, সেখানে এই যে টেক্সট বক্সে ক্লিক করলে কি এখানে টেক্সট বক্স আসবে, আপনি লিখবেন। ইন ফিউচারে আমরা এই স্ট্যান্ডার্ড লেভেলে আমরা দেখবো, ঠিক আছে?
তারপর ইমেজ, যদি কোনো ইমেজ আনতে চান সেটা আমরা ওয়ার্ড ফাইলেও দেখছিলাম কীভাবে একটা ইমেজ আনে, একটা অনলাইনেতে আনে কীভাবে, এটা কম্পিউটার থেকে আনে কেমন। এটা ইমেজ, এটা হলো এমবেড। এমবেড বলতে বোঝা হলো আপনার যদি কোনো কোড, আপনারা এই যে ওয়ার্ডপ্রেস করতেছেন না এখন, জেসন ফাইলের নাম শুনছেন? জেসন ফাইল কি করে, কোনো কোড করা থাকলে ওই ফাইল, জেসন ফাইলটা নিয়ে যদি আরেকজনটা দিয়ে দেন, সে যদি ওটা ইনস্টল করে, তাহলে কি আপনি যেরকমভাবে তৈরি করছেন ওয়ার্ডপ্রেসটা সেমভাবে কি তার দ্বারা ওপেন হবে। এটাকে বলা হয় কি জেসন ফাইল। আচ্ছা, আর সেমভাবে এমবেড ফাইল হলো, এমবেড হলো আপনার HTML CSS জাভা এইসব কোড দেখছেন না, এই যে কোডগুলো দিয়ে আপনারা করেন, ওই যে আমরা ইনস্পেক্ট দিয়ে কাজ করছিলাম না কোড, ওই কোডিংয়ের মাধ্যমে যদি কোনো একটা সাইট আপনি তৈরি করেন, সেই সাইটটা যদি আপনি চান এখানে আনবেন, তাহলে জাস্ট কি এমবেডেডের মাধ্যমে এই কোডটা যদি, এই যে এমবেডেড কোডটা যদি এখানে বসাই দেন, ওই জিনিসটা এখানে কি হয়ে যাবে, ইনপুট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর ড্রাইভ হলো গুগল ড্রাইভ ইউজ করা, আপনার ইচ্ছা। তারপর আসে কন্টেন্ট ব্লক। কন্টেন্ট ব্লক বলতে বোঝায়, দেখেন এই যে যদি আমরা এটা নিই, এটা ক্লিক করলাম আর দ্বারা চলে আসলো, দেখেন এখানে কন্টেন্ট ব্লক বলতে এখানে একটা পিকচার ফরম্যাট দিচ্ছে, এটা একটা টেক্সটের ফরম্যাট দিচ্ছে, তাই তো? তো কন্টেন্ট ফরম্যাটটা হলো আপনার এই যে ওয়েলকাম টু সাইট, আমরা তো হোম পেজটা এত সুন্দরভাবে সাজায় রাখবো যে এখানে আমি সব কিছু ইনক্লুড করব। তা এখানে যদি আপনি একটা পিকচার দেন, কার পিকচার বলেন? আপনার পিকচার, যেহেতু আপনার সাইট, আর এই পাশে আপনার সম্পর্কে আপনি লিখতে পারবেন। এটা হলো কি আপনার এই যে ডবল কলর ব্লকের যদি কিছু নেন, আরও আছে 3-4টা, এইগুলো সবই আমরা দেখবো। এখন দেখেন এখানে পিকচার আপনি আপলোড করতে পারবেন কোথা থেকে, কম্পিউটার থেকে। সিলেক্ট ইমেজও করতে পারবেন কোথা থেকে, এক্সিস্টিং কম্পিউটার থেকে, মানে এই যে আপনার ড্রাইভ থেকে, কিংবা আপনি ফরম ড্রাইভ থেকেও নিতে পারেন, ইউটিউব থেকেও নিতে পারেন, ক্যালেন্ডার থেকেও, ক্যালেন্ডারে এখানে অ্যাড করতে পারেন, ম্যাপও এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পর আমরা ধরেন একটা পিকচার এখানে দিয়ে দিলাম, যেহেতু অ্যাবাউট ইয়োর সেলফ আমার সম্পর্কে লাগবে না, আমি একটু সুন্দর করে দিয়ে দিলাম পিকচারটা বেশি একটু। আচ্ছা, এই পর্যন্তই আসবে, এর বাসে আসবে না। তারপর এখানে আমার সম্পর্কে আমি কিছু লেখা দিতে হবে। তো আমার সম্পর্কে একটা তথ্য আপনারা এখানে, আমরা ধরেন গুগল থেকে নিয়ে আসলাম, বা আমরা কিছু একটা যে কোনো একজনের একটা ধরেন এই লেখাটাই নিয়ে যাই, কেন এখন অত কপি করার সময় নাই। এটা ধরেন আমার সম্পর্কে লেখা, ঠিক আছে? আমার লেখাটা আমি এখানে সুন্দর করে বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পরে এই যে দেখেন এই যে রিমুভ ফরম্যাটিং, এই রিমুভ ফরম্যাটিংটা দিয়ে দিলাম। এখন কি লেখাটা আমার মতো ধরবে। এখন আপনি এটারে কমাই দেন, 14 দেন লেখা। তারপর এটা ল্যাটো গ্রেড আছে, আমি এটারে কি করে দিলাম, গর্জিয়া দিয়ে দিলাম, জর্জিয়া। আচ্ছা, এই ধরেন আমার সম্পর্কে এখানে আমি লিখলাম। আপনি চাইলে আরও বেশি লেখা লিখতে পারেন, কারণ অনেক লেখা এখানে অ্যাড করতে পারবেন আপনি, এই পর্যন্ত লেখা অ্যাড করতে পারবেন। আর একটু ডবল করে কন্ট্রোল ভি দিয়ে দিই, তাহলেই মনে ভালো হবে। আরে দূর, প্যারা দিচ্ছে তো এটা। আচ্ছা, বোঝা গেছে বিষয়টা? তা আমি এখানে আমার সম্পর্কে একটু লেখা দিলাম, আর এখানে একটু বড় করা যায় এটা, যেহেতু আমারটা একটু ছবিটা একটু বড় হয়ে গেছে, ছবিটা একটু কমাই দেন, এই যে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন দেখেন, এটা হলো আমরা কন্টেন্ট অফ ব্লকস, মানে আপনি কি লিখতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন। আপনি যদি ডবল কন্টেন্ট নিতে চান, এখানে আপনার ডবল কন্টেন্ট দিতে পারেন, কিংবা আপনি এই যে বাম পাশটা এসে কি করতে পারেন, এটা ডিলিট করতে পারেন, এটা ডুপ্লিকেট সেকশন করতে পারেন। আর এটা সেকশন কালারটা আপনি কি করতে পারেন, স্টাইল দিয়ে দেখেন চেঞ্জ করতে পারেন সেকশন কালারগুলো। এই যে আমি সেকশন কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার এটা লাগলো না, আমি এটা নিলাম না, আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদের বললাম। তারপর দেখেন এই নিচে আছে অনেক কিছু, টেবিল অফ কন্টেন্ট আছে, ইমেজ ক্যারোজেল আছে, তারপর বাটন আছে, ডিভাইডার আছে। এই জিনিসগুলো আমরা একটু ইউজ করা শিখবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
অ্যাডস ম্যানেজারের ভিতরে, অ্যাডস ম্যানেজারের ভিতরে চেঞ্জ করতে হবে। আপনি অ্যাডসটা ওপেন করে গ্রুপে মেসেজ দেন, রফিককে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখেন এখানে এই যে বাটন বাটন ধরেন আপনি ইউটিউব চ্যানেলটা দিলেন, সেখানে কি আপনি বাটন দিয়ে দিবেন একটা। তারপর আপনি ডিভাইডার কেন ইউজ করবেন বলেন তো? দেখেন এই যে লেখাটা আর এই লেখাটার মাঝখানে যে আমার এই যে উপরে সাইডটার এই লেখাটার মাঝখানে একটা গ্যাপ বোঝাতে হবে না, যার কারণে আমরা কি ইউজ করব, ডিভাইডার। তো এখানে ক্লিক করা অবস্থা আপনি কি করবেন, এই ডিভাইডারটা নিয়ে আসবেন। এই দেখেন এখন ডিভাইডারটা চলে আসে। এটা এখন বোঝা যাচ্ছে না, একটু পরে বুঝবেন যখন আমরা কালার চেঞ্জ করব, ঠিক আছে? তারপর সোশ্যাল লিঙ্ক স্পেশাল, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে আমরা কোন পর্যন্ত জিনিস অ্যাড করতে পারি। এই সব জিনিসগুলো আমরা এখানে সব অ্যাড করতে পারি, এই জিনিসগুলো সব দেখবো। তারপর আসেন আমরা একটু পেজ বাদ দিয়ে একটু থিমে চলে যাই। থিমে আসলে দেখেন আপনারা এখানে কাস্টম থিম একটা অপশন আছে, আপলোড থিমে ইম্পোর্ট থিমের একটা অপশন আছে। যদি ইম্পোর্ট কোনো থিম আপনি কিনা যদি থিম ইউজ করতে চান তাহলে কোথা থেকে করবেন, ইম্পোর্ট থিম থেকে, ঠিক আছে? আর কাস্টম থিম থেকে আপনি কি করবেন, এই দেখা যাচ্ছে এখানে সিম্পল আছে, সিম্পলের ভিতরে এটা এই কালার আছে। যদি আপনি এই কালারটা চেঞ্জ করে দেন, দেখেন এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই না আমি এটা দেবো, আপনি এটাও দিতে পারেন। আপনি যদি চান এটা দিবেন, সেটাও দিতে পারেন। এটা দিতে চান, এটাও দিতে পারেন। কিংবা আপনি এর পাশে দেখেন কালার আছে, আপনার মনের মতো করে কালার আপনি সেট করতে পারেন। ক্লিয়ার? আমি যদি না, আমার কোনোটাই ভালো লাগে না, আপনার ফ্রন্ট স্টাইল এগুলো কিচ্ছু ভালো লাগে না, আপনি কি করবেন, এই যে হেভি ক্লাসিক দিয়ে দিলাম, আছে ক্লাসিক, আছে ক্লাসিকটাই ভালো লাগে। আচ্ছা, তারপর দেখেন আপনার নিচে আরও কিছু ডিফল্ট থিম রয়েছে, যেমন অ্যারিস্টটল, এটাও আমার কাছে সুন্দর লাগে। ডিপ্লোমাটাও সুন্দর লাগে। এটা দেখেন এর ভিতরে একটু আবার কি আটকানো থাকে, ভিশন আছে দুই পাশ দিয়ে। তারপর দেখেন লেভেল আছে, আপনার কাছে যেটা ভাল লাগে আপনি সেটাই ইউজ করবেন। ইমপ্রেশনটাও খারাপ লাগে না, এটাও ভাল লাগে, ঠিক আছে? তো আপনার কাছে যেটা খুব ভাল লাগে আপনি সেটাই ইউজ করবেন। এটা ইউজ করলেন আমরা এই যে এটা থিমটা আমরা বুঝলাম। এখন দেখেন এই যে থিমটা নেওয়ার পাশে এই যে দেখেন এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে এটা যখন আপনি দিবেন তখন এই থিমটা একটু উজ্জ্বল মনে হবে যে যখন এটা আপনি অন করে দিবেন। আচ্ছা, তাই টেবিল অফ কন্টেন্ট আমার সাজানো শেষ। এখন আমরা একটু আবার ইনসার্টে চলে আসি। ইনসার্টে আসার পরে আপনার যদি মনে হয় যে না, আপনার যদি মনে হয় না আমার এই সবগুলো জিনিস আমরা দেখবো, আমরা হ্যাঁ সবই দেখবো। এখন আসেন আপনারা এই যে প্রথম পেজটা যে আমরা তৈরি করলাম, এই যে প্রথম পেজটা তৈরি করলাম, এখন আর এই যে থিমগুলো দেখলাম আর এই জিনিসগুলো সম্পর্কে হালকা ধারণা নিলাম, এইগুলো ছিল আপনার বেসিক পার্ট, ঠিক আছে? বেসিক পার্ট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা একটু স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাই। এখন স্ট্যান্ডার্ড লেভেলের কাজগুলো কি দেখেন, আমরা এখানে মাত্র আমার একটা পেজ, কয়টা পেজ হয়েছে, একটা পেজ। আমরা একাধিক ওয়েবসাইটে তো আর একটা পেজ থাকে না, একাধিক পেজ থাকে। অ্যাবাউট সেকশন থাকে, আপনার এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্ক থাকে, ভিডিও থাকে, অনেক কিছু থাকে না? তো সেই জন্য আমরা কোথায় চলে যাবো, পেজে চলে যাবো। কোথায়? পেজে। পেজে যাইলে দেখেন আমার এখানে কয়টা পেজ দেখাচ্ছে, একটা পেজ, জাস্ট হোম পেজে যেটা আমার আছে এটাকেই দেখাচ্ছে। তো আমরা একটু নিচে দেখেন, এখানে একটু যদি এই প্লাস চিহ্নতে ক্লিক করি তখন দেখবেন এখানে নিউ পেজের একটা অপশন চলে আসবে। তো আমরা নিউ পেজে যে আমরা আরেকটা পেজ তৈরি করলাম, দিলাম কি অ্যাবাউট আস, কি দিলাম অ্যাবাউট আস, ডান দিয়ে দিলাম। আমার আরেকটা পেজ তৈরি, যে পপআপ আকারে চলে আসলো, দেখছেন উপরে চলে আসতেছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা পেজ তৈরি করি এরকম, আমরা কি নিতে পারি, এক্সপিরিয়েন্স নামের একটা পেজ নিতে পারি, তাও ডান দিলাম। দেখেন একটার পরে একটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, হোম, অ্যাবাউট, এক্সপিরিয়েন্স, আইটা নিতে পারি। আমরা কি নিতে পারি, আচ্ছা আমরা নিতে পারি এক্সপিরিয়েন্স, নিলাম পোর্টফোলিও নিতে পারি, পোর্টফোলিও নামের একটা অপশন নিলাম। আচ্ছা, তারপর আবার পোর্টফোলিওর মধ্যে আবার দেখেন সাব হেডিং আছে না, যে আমার এক্সপিরিয়েন্সের মধ্যে কি আমার ফার্স্ট লেভেল এক্সপিরিয়েন্স, সেকেন্ড লেভেল এক্সপিরিয়েন্স, থার্ড লেভেল এক্সপিরিয়েন্স, এগুলো কি সাব হেডিং না এক্সপিরিয়েন্সের ভিতরে? টপ ডাউন বলে। তা এখন দেখেন আমার পোর্টফোলিওর মধ্যেও তো থাকতে পারে যে আমার কি কি পোর্টফোলিও আছে, তাই না? তা এইগুলোর জন্য আমরা কি করব, সাব হেডিং তৈরি করবো না? তো সাব হেডিং তৈরি করার জন্য যেটার সাব হেডিং আপনি তৈরি করবেন সেটার 3 ডটে যাবেন। কোথায়? এই 3 ডটে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড সাব পেজ। তো অ্যাড সাব পেজে আমি পোর্টফোলিওর মধ্যে কি রাখতে চাচ্ছি, ধরেন আমি ফাইবার রাখতে চাচ্ছি, ফাইবার নামের একটা পোর্টফোলিও রাখলাম। দেখেন এখন দেখেন এই জায়গা পোর্টফোলিও কোনোটার নিচে কি ড্রপ ডাউন আছে, এটার নিচে পপ ডাউন আছে, দেখা যায়।
আবার দেখেন আমি পোর্টফোলিওর ভিতরে এখন যদি আপনি ফাইবারের ভিতরে আবার রাখতে চান সেটাও পারবেন, দেখেন বুঝা গেছে। তা আমরা অত ডিপলি না যাই, আমরা পোর্টফোলিওর ভিতরে আরও দুটো নিয়ে ফাইবারের পরে আমরা কি নিতে পারি, আপওয়ার্ক নিব। আমরা আপওয়ার্ক নিলাম, আচ্ছা ডান দিলাম, ফাইবার আপওয়ার্ক নিলাম। আমরা আরেকটা নেব বিহ্যান্স, কি নেব, বিহ্যান্স। বিহ্যান্স নিলাম আমরা, এটাও ডান দিলাম, ফাইবার আপওয়ার্ক আর বিহ্যান্স এই তিনটে নিলাম। আচ্ছা তাহলে আমরা হোম, অ্যাবাউট, এক্সপিরিয়েন্স, পোর্টফোলিও আর আরেকটা জিনিস নিতে পারি, সেটা হলো আপনার ভিডিওস। কি নিতে পারি, ভিডিওস। এই অপশনগুলো আমরা আপাতত রাখি, যদি আমার সামনে আরও কিছু মনে করা লাগে যে অ্যাড করা লাগবে তাহলে আমরা কি করে দিতে পারি, অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমার এই পর্যন্ত থাকলো। এখন দেখেন উপরে এইটা সাব হেডিংয়ে আসছে, আপনার এই পাশে সেটিং নামের একটা রোবার নেভিগেশন সেটিং দেখা যাচ্ছে, এই যে বাম পাশে একটা গিয়ার বক্স দেখা যায়। আপনারা যদি চান যে না আমার এই জিনিসগুলো এই জায়গা সুন্দর লাগে না নেভিগেশনে, আমি চাচ্ছি এগুলো কিসে নিয়ে যাব, পাশে নিয়ে যাব, তখন আপনি কি করতে পারেন, এটা টপে আছে না, এই সাইডে নিয়ে যেতে পারেন। সাইডে নিয়ে গেলে দেখেন এটা এখন এই টপে আর নাই, এখন চলে আসে কোথায়, এই যে আপনার নামের পাশে এই শো অপশনে দেখেন এই জায়গা দেখা আছে। তো এটা মনে হয় আমার কাছে ভালো লাগে না, আপনার কাছে জানি না কেমন লাগে, আপনার কাছে যেরকম লাগে আমার কাছে এটাই বেস্ট লাগে, এই যে টপে থাকবে এটাই ভালো লাগে, ঠিক আছে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার সব রকম করা যাবে। এটা একেবারে ওয়েবসাইট, গুগল থেকে একদম ফুললি ওয়েবসাইট আপনাকে ফ্রি দিচ্ছে। না এটা আজীবন, যতদিন আপনার গুগল আছে ততদিন আজীবন, মরার আগ পর্যন্ত থাকবে এটা। আচ্ছা তাহলে আমার এটা দেখেন, এখন ধরেন আমাদের তো ফ্রি ভার্সনে আছে, আমাদের টাকা পয়সা কম, তাই আমরা কি একটা গুগল সাইট, আর এটা একেবারে প্রফেশনাল, যখন তৈরি হবে তখন দেখবেন এটা ফুল প্রফেশনাল। আচ্ছা তাহলে গিয়ার বাক্সটা আমরা এখন এরকম নিয়ে আসলাম। আচ্ছা তাহলে আমরা পেজের কাজগুলো তো বোঝা গেল, তাই না, সাব পেজও বোঝা গেল যে সাব পেজ কীভাবে তৈরি করবেন, পেজ কীভাবে তৈরি করবেন, এটা তো বোঝা গেল সবাই, রাইট। আচ্ছা এখন আসেন দেখেন আমার হোম পেজটা একরকম কালার, অ্যাবাউটটা একরকম, এক্সপিরিয়েন্স। আমি চাইছি যে প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা হবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হবে। হোমে থাকবে এক রকমের, অ্যাবাউটে থাকবে এক রকমের ইমেজ, হোমে থাকবে এক রকমের ইমেজ, এক্সপিরিয়েন্সে থাকবে এক রকমের ইমেজ, আমার সব কিছু কি আলাদা আলাদা থাকবে, ক্লিয়ার। আচ্ছা তো এখন দেখেন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই, আমাদের মিডিয়াম লেভেলটাও শেষ, এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। অ্যাডভান্স লেভেলে দেখেন এই যে জিনিসগুলো আমি বললাম এই জায়গায় লিখলাম, আমি ধরেন এই জিনিসগুলো আমার অ্যাবাউট, এই যে আমি সব কেটে দিলাম, আমার জাস্ট এটাই থাকলো। আচ্ছা এখন দেখেন আমরা চাচ্ছি এখানে অ্যাবাউট আস নামের একটা অপশন রাখবো, তাহলে দেখেন এখানে টেক্সট বক্স নিতে হবে না, এই টেক্সট বক্সটা এখানে নিলে কি আমরা এখানে অ্যাবাউট আস নামের একটা ফাইল তৈরি করবো না, আপনি এভাবেও তৈরি করতে পারেন, কিন্তু আর আপনি আরেকভাবে তৈরি করতে পারেন, এই যে কোনো জায়গায় এসে মাউসের ডবল ক্লিক করলে দেখবেন ওই অপশনটা অন হয়ে যাবে, যা এখানে ছিল তা এখানে চলে আসে, দেখা যায়। যে কোনো জায়গায় কি মাউসের ডবল ক্লিক করলে আপনার কি হবে, এই টেক্সট বক্স, এমবেড ফাইল, এই যে ফটোস, এই জায়গায় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি এখানে দেখাচ্ছে, বোঝা গেছে সবাই, বুঝেন নাই মেহেদি, আকরে তাকা রয়েছেন কেন, দেখেন আরেকবার, এই জায়গায় কি ক্লিক করলে টেক্সট বক্স আসতেছে না এখানে, তা এই টেক্সট বক্সটা আমি ওখান থেকে না, আমি এই জায়গায় কম্পিউটারে যে জায়গায় টেক্সট বক্স আছে এখানে ডবল ক্লিক করলে এই দেখেন চলে আসছে, বোঝা গেছে। আচ্ছা এই হলো টেক্সট বক্স আসলো, আপলোড ফাইল আসলো, আপনি যা করতে চান। তা আমি দেখেন এটা টেক্সট বক্স নিলাম, এখানে আমি রাখলাম অ্যাবাউট, ABOUT অ্যাবাউট আস, এটা রাখলাম, সরি অ্যাবাউট আস রাখার পর এটা অনেক বড় হচ্ছে, চাচ্ছি কি আমি এটা ছোটো করে দিচ্ছি, এই যে ছোটো করে দিলাম, ক্লিয়ার। আপনি চাচ্ছেন যে এই ফাইলের ভিতরে অ্যাবাউট আস দেওয়ার পর আপনি একটা ইমেজ ইনসার্ট করবেন, আপনি এখান থেকে ইমেজ ইনসার্ট করেন, ধরেন আমি এইটা ইমেজ ইনসার্ট করলাম, আপনি আপনার মতো করে আপনি এটারে সাজাতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি এরকম কিছুই চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমার মতো করে আমি এই যে কন্টেন্ট ব্লক দিয়ে করবো, তাই সেই ক্ষেত্রে আপনার ধরেন আমরা 4 ব্লকের একটা নিলাম, এই যে সবগুলো ব্লকই তো এক, তাই না ভাই, বুঝলেন তো, একটাও নিতে পারেন, এক আলাদা নিলে কেউ একটা পিকচার হবে একটা টেক্সট হবে,
যদি দুইটা নিতে চান তাহলে কি হবে, দুইটা পিকচার হবে, দুইটা টেক্সট হবে। তা আমি চাচ্ছি কি নেব, চারটা নেব। কয়টা নেব, চারটা নেব। চারটা নিয়ে আমি এই প্রথমটার জন্য অ্যাবাউট সেকশন তৈরি করলাম। কি রাখলাম, অ্যাবাউট আস। যেই কটার জন্য আমি যেই কটা পেজ আমি তৈরি করছি, দেখেন আমি যেই কটা পেজ তৈরি করেছি সেই কটা কি কন্টেন্ট নিলাম। তারপর আরেকটার জন্য আমি কি রাখলাম, এক্সপিরিয়েন্স। কি রাখলাম, এক্সপিরিয়েন্স, EXPRIENC, এক্সপিরিয়েন্স রাখলাম। তারপর আরেকটার জন্য আমি কি রাখতে পারি, পোর্টফোলিও, তাই তো। আচ্ছা, আরেকটার জন্য রাখতে পারি আমি হলো ভিডিওস। কি রাখতে পারি, ভিডিওস। আচ্ছা, এই করা রাখলাম। এখন আপনি এই জায়গায় চারটা কি দিয়ে দিবেন, ফ্ল্যাট আইকন চিনেন, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনগুলো বা ওই যে গিফ ইমেজগুলো চিনেন, যেগুলো ঘুরে জেনেরিকভাবে মানে দেখতে একটু দেখায়, খুব সুন্দর দেখে, ওই ইমেজগুলো আমরা ইউজ করব। জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ করে আমার মেইন পেজ হলো এটা, হোম পেজটা। হোম পেজের মধ্যে আমার যত রকম, প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি, এই পেজটা সাজাবো। তারপরে এই যে ধরেন অ্যাবাউটে যদি ক্লিক করে তাহলে আমার অ্যাবাউট সেকশনে নিয়ে যাবো। এখন আসেন আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখবো। আমাদের স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড পর্যন্ত এই পর্যন্ত ছিল, আরেকটু স্ট্যান্ডার্ড বাকি আছে। তাহলে এই জিনিসগুলো ধরেন আমি কয়টা পেজ নিলাম, অ্যাবাউট নামের একটা, এক্সপিরিয়েন্স একটা, পোর্টফোলিও একটা, ভিডিও একটা, তাই তো। এই জায়গায় আমি এই জিনিসগুলো রাখছি। ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন আমরা একটু এই স্ট্যান্ডার্ড লেভেলেও শেষ। পেজ কীভাবে তৈরি করে এটা দেখলেন, থিম কীভাবে চেঞ্জ করে এটা দেখলেন, ইনসাইডের ভিতরে যে কাজগুলো আছে এগুলো আমরা একটা করে টুকটাক। এখন দেখেন আমি চাচ্ছি এটা আর এটার মধ্যে একটা ডিভাইডার আনতে। তাহলে এই জায়গায় ক্লিক করে আপনি কি করবেন, এই জায়গা, এই যে ডিভাইডার, এই ডিভাইডারটা নিয়ে আসলেন। এই দেখেন এই কালারের ডিভাইডারে চলে আসছে। যখন আপনি থিম কালার চেঞ্জ করবেন, এখন দেখেন থিমটা যখন আপনি চেঞ্জ করবেন তখন আপনি ডিভাইডারটা বুঝতে পারবেন। এই যে ডিভাইডারটা বোঝা যায়, দেখা যায়, বোঝা গেছে। আচ্ছা, এখন দেখেন আমার এই যে ওয়েলকাম টু সাইট লেখাটা আমার ভালো লাগতেছে, বা আপনারা এই যে এই জিনিসটা ওয়েলকাম টু সাইট না রেখে, যেহেতু ওয়েলকাম টু সাইট লেখাটা একটু পুরনো ওল্ড মনে হয়, তো এখানে আপনি লিখতে পারেন কি, যেহেতু আপনি যেই রিলেটেড, আপনি কি টেকনোপ্রেনিয়র বা মার্কেটিং এনথাইসিস্ট বা কি আপনি একজন ডিজিটাল মার্কেটার, এই সব কথাগুলো আপনি এই জায়গায় উল্লেখ করতে পারেন, ঠিক আছে। বা আপনি একজন লার্নার, তারপর কি একজন স্পিকার, একজন মোটিভেশন স্পিকার, যেই জিনিসগুলো আপনার মধ্যে আছে সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন, ঠিক আছে। আর এর পিছনে দেখেন একটা ইমেজ অপশন আছে, ইমেজ দেখা যায়। তো ইমেজ এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছি। ইমেজে দেখেন এখানে আপলোড একটা অপশন আছে আর সিলেক্ট আছে। সিলেক্ট মানে এক্সিস্টিং, এই কম্পিউটারের জন্য তোমার জন্য যে ইমেজগুলো রাখছে, তো আপনি সিলেক্টে যদি যান তাহলে দেখেন এখানে অনেক রকমের ইমেজ পাবেন। একটা হলো গ্যালারি, মানে এই কম্পিউটারের গ্যালারিতে যা আছে, সরি মানে এই যে গুগল সাইটের গ্যালারিতে যা আছে, বাই ইউআরএল, আপনি যদি কোনো ওয়েবসাইটের ইমেজ ইউজ করতে চান সেই ইউআরএল যদি এখানে পেস্ট করেন, সেই ইমেজও এখানে কী হবে, ইনপুট হবে। গুগল ইমেজ, আপনি যদি গুগলের ইমেজ ইউজ করতে চান সেটাও পারবেন। ফটোস, গুগল ফটোসের ইমেজ যদি ইউজ করতে চান, বা গুগল ড্রাইভ, যেটা আপ টু ইউ, আপনি কোনটা করবেন। তো আমি গ্যালারি থেকে, এক্সিস্টিং গ্যালারি থেকে সুন্দর দেখে একটা পিকচার নিয়ে নিই। ধরেন আমি এই কম্পিউটার রিলেটেড এই পিকচারটাই আমি নিয়ে নিলাম একটু সুন্দর লাগার জন্য, ঠিক আছে। আচ্ছা, কিংবা আপনি তৈরি করতে, তারপর দেখেন একটা ইমেজ নেওয়ার পরে দেখেন এখানে দেখেন একটা রিমুভ রিভিলিটি অ্যাডজাস্টমেন্ট একটা অপশন চলে আসবে। এটা যখন দিয়ে দেবেন তখন পিকচার দেখেন একটু উজ্জ্বল বেশি হয়ে গেছে, এখন একটু উজ্জ্বল বেশি হয়ে গেছে না, দেখেন এখন একটু কম আছে না, যখন এটা দিয়ে দেবেন একটু উজ্জ্বল বেশি হয়ে গেছে না। আচ্ছা, এটা করে দিবেন যদি কোনো পিকচার আপনি ইউজ করেন। তো আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবো, আর যেহেতু আমরা একজন মার্কেটার বা একজন ইঞ্জিনিয়ার বা ওই রিলেটেড একজন ফ্রিল্যান্সার, সেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো আমরা এক্ষেত্রে ইউজ করতে চাবো কি জানেন, আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা ওই যে গিফ আকারে কিছু যে ঘোরে সায়েন্টিফিক রিলেটেড কিছু একটা অ্যানিমেটেড রিলেটেড কোন গিফ আর কি দেবো। তো আমরা একটু গুগলে চলে যাই, আমরা একটু লিখি অ্যানিমেটেড গিফ, অ্যানিমেটেড গিফট লিখলাম, দেখি কোন জায়গায় ভালো অ্যানিমেটেড গিফট পাওয়া যায়। আমরা এখানে একটু সায়েন্স লিখে দিই। কোন জায়গায় ভালো পাওয়া যাবে একটু বলেন তো গিফটগুলো, নিলয়? হ্যাঁ,
জানি না, এটাই নিই আমরা, কি এই যে এটাই নিই। এই গিফটটা আমার মোটামুটি ভালো লাগতেছে। আপনারা যখন কাজ করবেন আপনারা সুন্দর, যেমন এটাও নিতে পারেন, এটাও সুন্দর আছে। হ্যাঁ, সবকিছুই সুন্দর আছে এখানে, লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, বা এটাও নিতে পারেন। এক্সপিরিয়েন্সের সাথে এটা যায়, এটা কিন্তু আবার এক্সপিরিয়েন্সের সাথে যায়। আমার যেটার সাথে যেটা যায় আমরা সেটার সাথে সেরে নেবো, ঠিক আছে। প্রত্যেকটা পেজ আমরা আলাদা আলাদা করে সাজাবো। বা এটাও নিতে পারি, দেখি এটা দুইটা ডাউনলোড করি। এই ডাউনলোড করলাম, আবার কি সাইন আপ করতে বলবে নাকি ভাই? এমনি দিয়ে দে, সাইন আপ করতে ভালো লাগতেছে না। দিবে না, না ডাউনলোড। আমি মিউজিকে রাখলাম, দেখি হয় কিনা, আমি দেখি হয় কিনা। মিউজিকে তো রাখলাম। এখন দেখেন এই যে ইমেজের, আমি আপলোডে চলে গেলাম, মিউজিকের ভিতরে যাই, এই যে হইছে না, এই আপলোড দিয়ে দিই। ওয়াও, হয়ে গেছে। দেখেন রাইট ক্লিক করে ডাউনলোড করবেন। দেখেন এখন জিনিসটা একটু সুন্দর দেখাচ্ছে না? এই খেয়াল করেন, কনসেন্ট্রেট ব্রেক করবেন না রিদি। এই যে দেখেন এটা এখন একটু সুন্দর দেখাচ্ছে না? আচ্ছা, এটা আমরা কি করছিলাম জানেন? এই যে রাইট ক্লিক করে এই যে সেভ করে নিয়েছিলাম, ঠিক আছে। এভাবে করে নেবেন, আপনার যেই কটা নামানো দরকার। এই জিনিসটা ভালো আছে giphy.com, এগুলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন একটু আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ শিখতেছি, তার মানে কি আমাকে অ্যাডভান্সভাবে করতে হবে। এখন দেখেন এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো অ্যাবাউটের জন্য আপনি কি রাখবেন? আমরা এখানে গিফি রাখবো। এই যে বিভিন্ন রকমের অ্যানিমেটেড জিনিসগুলো আমরা ওখানে রাখবো। যেমন এক্সপিরিয়েন্সের জন্য আমরা এটা নেব, এটা সোশ্যাল আইকনের জন্য নেব। এক্সপিরিয়েন্সের জন্য আমরা কি নিতে পারি? হুম, না এটার জন্য আমরা এটা এক্সপিরিয়েন্সের জন্য নিতে পারি, তাই তো? তাহলে এটার আমরা সেভ ইমেজ করলাম, মিউজিকের মধ্যে দিলাম। আমরা এখানে একটু সার্চ দিয়ে হলো CALENDER, ক্যালেন্ডার। ক্যালেন্ডার নিলাম, একটা হলো আপনার ইসের জন্য, পোর্টফোলিওর জন্য একটা ক্যালেন্ডার দেব। এটা আমরা সেভ ইমেজ করলাম, মানে যেটার সাথে যেটা যায় আপনার ইচ্ছা মতো আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এনে নিলাম হট। এটাতে বললো অ্যাবাউট মি সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছিল কি আমার ভিডিও। এই যে পিকজা বাইতে এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম না, এটা কি আমার নেট চলে গেল নাকি?
আচ্ছা যেই পর্যন্ত নামাইছি আমরা ওই পর্যন্ত শেষ করে আসি। আচ্ছা তাহলে এই যে গিভ ইমেজ দিয়ে দিলাম পিছনেরটা ব্যাকগ্রাউন্ডের জন্য। এখন অ্যাবাউট সেকশনের জন্য আমরা কোনটা দেবো বলেন তো? আপলোডে চলে গেলাম, যাওয়ার পরে আমরা পিনের ভিতর থেকে, কিরে ভাই আমরা প্রশ্নবোধক চিহ্ন নামাইছিলাম না, সেটা গেল কই? এই যে অ্যাবাউট সেকশনটা আমি এভাবে দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্সের জন্য আমরা কি দেব? আপলোডে চলে যাই, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আনসাপোর্ট ইমেজ, এক্সপিরিয়েন্সেরটা আনসাপোর্ট মারতেছে, ঠিক আছে আমরা অন্য জায়গাতে এটা নিয়ে আসি। কত সুন্দর সুন্দর গিফট পেয়েছে আমার, বসে থেকে লাভ আছে। লেখি এখানে EXPRIENC এক্সপিরিয়েন্স। আমার তো ইমেজ লাগবে, তুই আসতেছিস কি ভিডিও নাকি? এই জায়গাটা ডাউনলোড করবেন, তাহলে আর কি গিফট আকারে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ডাউনলোড করলাম। না কোনো ক্রেডিট দেওয়া লাগবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। টাইম লাগে আর কথা না, তারও লাগ দিছে কেন? এই কথা বলে না, দেখেন আপলোডে চলে যাব, এখান থেকে এটা দিয়ে দিলাম পোর্টফোলিওতে। আচ্ছা ভিডিওর জন্য একটা আর এক্সপিরিয়েন্সের জন্য একটা আবার নামাতে হবে, এটা নামতেছে না কেন বুঝতেছি না, এটা দিয়ে দিই মোটামুটি। হ্যাঁ ডাউনলোড হচ্ছে না, ভিডিওর জন্য তো যায় কিন্তু ডাউনলোড তো হচ্ছে না। আচ্ছা দেখেন তো এক্সপিরিয়েন্সের এখানে আমরা আবার আপলোডে চলে গেলাম, আমরা নামাতে পারতেছি না বলে আমরা যে কোনো একটা সেটটা দিয়ে দিলাম যে আমার এই এক্সপিরিয়েন্স সেটটা। আচ্ছা ভিডিওতে আমরা আপলোডে যাই,
ভিডিওতে তো কলম দেওয়া যায় না, ভিডিওর জন্য আমরা একটা গিফট নামায় নিয়ে আসি। ভিডিওর জন্য এখান থেকে এটা এটা এই যে আচ্ছা, এরকম সুন্দর আপনারা আরো স্মার্ট, আপনারা আরো সুন্দর করে তৈরি করবেন আমি জানি, সময় নিয়ে করবেন আপনারা। আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপলোডে যাবেন, তারপরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আরও যদি 4ডে, কেবল তো 4ডে ফরম্যাট হয়েছে, আপনি যদি চান আরও ফরম্যাট এখানে অ্যাড করতে পারেন। ক্লিয়ার? এখন দেখেন এই জায়গা তো আমার এই যে অ্যাবাউট সেকশন, এক্সপিরিয়েন্স, পোর্টফোলিও, ভিডিও তৈরি হয়েছে, তাই না? এর উপরে তো আমার এই অপশনগুলো রয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি আমার অ্যাবাউটে ক্লিক দিলে আমার কই নিয়ে যাবে? অ্যাবাউট সেকশনে। তো এই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এই যে অ্যাবাউট সেকশনের উপরে এখানে যখন ক্লিক করবেন, এই যে 3 ডট চলে আসবে, দেখছেন? এই 3 ডটে যাওয়ার পরে দেখেন কিরে, আচ্ছা, এই অ্যাবাউট সেকশনে এই জায়গাটা ক্লিক করার পরে এই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? দেখছেন আপনি কি করছি, এই লেখার সাথে ক্লিক করার পরে এই যে লিঙ্ক অপশনটা চলে আসছে না, ইনসার্ট লিঙ্ক, এই লিঙ্ক চলে আসলে, লিঙ্ক চলে আসলে আমরা কোনটা ধরাই দেবো? এই যে টাইটেলের অ্যাবাউট আস, এই যে ধরাই দিলাম। সেমভাবে এক্সপিরিয়েন্সে যখন আপনি ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে তখন কোনটা চলে আসবে? এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটাই ধরাই দিলাম। পোর্টফোলিওতে ক্লিক করলে তারপর এই লিঙ্কে চাইলে কোথায় আসবে? পোর্টফোলিও, ধরাই দিলাম, অ্যাপ্লাই। ভিডিওতে ক্লিক করার পরে লিঙ্কে যাওয়ার পরে কি চলে আসবে? ভিডিও, ভিডিওটা ধরাই দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে লেখার পরে আবার এই যে অ্যাবাউট আস লেখাটা চলে আসতেছে না, প্রথম লেখার পরে আগেরটা উঠাই দিবেন। এটা তো এরকম, ও সরি আমি ভুল করছি, আমি আপনাদের আগের থেকে প্রথম থেকে দেখাই। ধরেন এই লেখাটা এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এই লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলে অ্যাবাউট ধরাই দিলেন, ঠিক আছে, অ্যাপ্লাই। তারপর এই এক্সপিরিয়েন্স সিলেক্ট করে লিঙ্কে যাওয়ার পরে কোথায় ধরে দেবেন? এক্সপিরিয়েন্স, অ্যাপ্লাই। তারপর পোর্টফোলিওতে সিলেক্ট করে লিঙ্কে চলে যাওয়ার পরে কোটা ধরাবেন? পোর্টফোলিও, অ্যাপ্লাই। তারপর ভিডিওতে যেয়ে ভিডিও ধরাই দিয়ে লিঙ্কে যেয়ে কোনটা ধরাই দিবেন? ভিডিও, অ্যাপ্লাই। ক্লিয়ার? এখন দেখেন প্রত্যেকটার নিচে দাগ চলে আসছে না, এটা প্রত্যেকটা লিঙ্ক আপ হয়ে গেছে। এই পোর্টফোলিওতে ক্লিক করলে আপনার এই পোর্টফোলিওতে নিয়ে যাচ্ছে, দেখছেন? এই সাইডের পোর্টফোলিওতে নিয়ে গেল, বোঝা গেছে? হ্যাঁ, আপনি চাইলে করা যাবে, যাবে না কেন? দেখেন এই জায়গায় ক্লিক করলে এই যে সাবটাইটেলগুলো কি এখানে আসতেছে না, এই যে এটা তো আমার করা হয়ে গেছে। আপনি আরও 4টে নেন, নিয়ে সাবটাইটেলটা যদি করতে চান, ফাইবার আপওয়ার্কও যদি এখানে দেখাই দিতে চান, আপনি একসাথে দেখাই দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এটা তো আমার হোম সেকশন হলো, আপনি অ্যাবাউট সেকশনের, এবার আপনি অ্যাবাউট সেকশনটা আপনার মতো করে সাজাবেন। অ্যাবাউট সেকশনে কি দিবেন? ওই যে আপনার প্রথমে আমি যে অ্যাবাউটটা রাখছিলাম না এখানে, ওই অ্যাবাউটটা চলে যাবে কোথায় এখন? অ্যাওয়ার্ড সেকশনে। এক্সপিরিয়েন্সটা কোথায় চলে যাবে? এক্সপিরিয়েন্সের ভিতরে, এক্সপিরিয়েন্সে যাবেন। সর্বপ্রথম কাজ হলো আপনার প্রত্যেকটার সাথে রিলেটেবল কি রাখাবেন? গিভ ইমেজ। তাহলে আমার অ্যাবাউটের সাথে কোন রকমের গিভ ইমেজ যায় আপনারা একটু যান। টেকনোলজির ভিতরে আমার অ্যাবাউটের সাথে আমার ধরেন এটা হলো এক্সপিরিয়েন্সের সাথে যায়, তাই তো? আমি এটা নিয়ে অন করি, অ্যাজ এই সফটওয়্যারটা আমি আপনাদের দিয়ে দেবো, নেন অ্যান্ড গিফি। সেভ ইমেজ অ্যাজ, অন হচ্ছে না, দেখেন এত সময় লাগতেছে কেন? আপনারা কি করতেছেন নাকি আমার সাথে সাথে? আচ্ছা, তাহলে এই যে সেভ ইমেজ, ডাউনলোডে যাই ভাই ডাইরেক্ট, এত ঝামেলা করার দরকার নেই। কি এই সেভ ইমেজ দিলাম, দিয়ে এটা ডাউনলোড করলাম, আবার চলে গেলাম আতিকুর রহমান সম্পাদে, অ্যাবাউট না এক্সপিরিয়েন্সে চলে গেলাম। খেয়াল করেন কথা না বলে, ইমেজে চলে যাবেন, আপলোড ইমেজে যাবেন, এক্সপিরিয়েন্সের জন্য যেটা নামাইছেন সেটা আপলোড করে দিবেন। এভাবে প্রত্যেকটা, তো তোমার পোর্টফোলিওটা কি তুমি নর্মালভাবে তৈরি করবা?
অবশ্যই স্যার, অবশ্যই সবই আমি বলে দিচ্ছি। কি রে, একই হলো কেন? এক্সপিরিয়েন্সেরটা কই গেল গা? ইমেল যাবেন, আপলোড এক্সপিরিয়েন্সের, এই যে এটা একটু ভুল হয়ে গেছিলো, যাই হোক। তারপরে এই জায়গাতে এই যে সবসময়ের জন্য রিমুভ ডিবিলিটি অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিবেন, তাহলে কালারটা একটু সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার এই জায়গায় আপনি এখন কি করবেন, আবার ইনসাইডে এসে টেবিল অফ কন্টেন্ট নেবেন। এই যে এক্সপিরিয়েন্স আপনি কী কী রাখতেছেন, প্রথম কথা হলো এটা আপনি কোন টেক্সটে রাখবেন। প্রথমে প্রত্যেকটা পেজ এরকমভাবে আপনার সাজাতে হবে। এই যে গর্জিয়া দিলাম, প্রথমে আমি এই গর্জিয়া দিলাম, আরে নেট, তারপরে 63 আছে, যদি আপনি আরও কমাতে চান 60 দেন, সিলেক্ট করে 60 দিলেন। আচ্ছা, এটা টাইটেলে রাখলাম। এখন এই জায়গায় টেবিল অফ কন্টেন্ট সাজাবেন, তার আগে আমি প্রথম পেজটা একটু সাজাই দিই, বাকি যে কাজগুলো আছে। আচ্ছা, তাহলে আমার এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমার এই জায়গায় অ্যাবাউট সেকশনে ক্লিক করলে আমার অ্যাবাউট সেকশনে নিয়ে যাবে, আর সেখানে আমার অ্যাবাউট সম্পর্কে জানতে পারবে। আমার এক্সপিরিয়েন্সে ক্লিক করলে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবে, আমার পোর্টফোলিওতে ক্লিক করলে আমার পোর্টফোলিও জানতে পারবে। কিন্তু আমার বাকি যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা বাকি এখানে অ্যাড করে দেবো। এখন দেখেন, এখানে আমি চাচ্ছি আমি আইটা টেবিল অফ কন্টেন্ট নিতে, এই যে টেবিল অফ কন্টেন্ট আইটা নিতে। আমার মোস্ট রিসেন্টলি যেই ভিডিওগুলো আছে, আমি সেই ভিডিওগুলো যেহেতু আমার রিসেন্টলি, আপনি তো প্রথম পেজে আপনারাই শো করবেন, তাই না? তো এই ক্ষেত্রে আপনি প্রথমে কি করতে চাচ্ছেন, যে আমি আমার যেই ইউটিউব ভিডিওগুলো আছে, যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি সেই জিনিসটা এখানে কি করলাম, অ্যাড করতে চাই। তাহলে সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন, এখান থেকে ক্লিক করে ইউটিউবে চলে যান। ইউটিউবে চলে যায় যখন আপনার সিলেক্টেড ফাইল দেখি আসে নাকি, ওয়াও চলে আসছে। তাহলে আমার এখানে যেটা যেটা আমার পছন্দের সেই জিনিসগুলো আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম। অ্যাডটা করে সবগুলো অ্যাড করে দিলাম। এই যে আমি অ্যাড করে দিলাম, বোঝা গেল? এরকম ভাবে। আর এই যে এই বাটনটা আপনি কি রাখতেন, এই জায়গায় আপনি একটা এই বাটন নিয়ে আসতে পারেন। কি নিয়ে আসতে পারেন? এই বাটনটা আপনি নাম দিলেন কি, সাবস্ক্রাইব। আর এই জায়গায় আপনি লিঙ্ক হিসেবে কি দিয়ে দিবেন, আপনার ইউটিউবের এটা না, আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো ডাইরেক্ট। ও ওইটা না, ওইটা বানাইনি, আচ্ছা, এটা দিলাম, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ইনসার্ট। এখন দেখেন এই বাটনটা একটু নিচে নেমে গেছে, এটা টান দিয়ে উপরে নিয়ে আসবেন। কি রে, ও আচ্ছা 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 আচ্ছা, বোঝা গেছে। এটা ডিলিট করতে হবে আগে। বোঝা গেছে? হ্যাঁ, নিচেটা কেটে দিতে হবে। তারপরে এই জায়গাও তুমি সেম ভাবে কি করবো, আপলোডে চলে যাও, আপলোডও দিতে পারো, আবার কি করতে পারো, ইউটিউবেও চলে যেতে পারো। কোথায়? সব কিছু যাবে স্যার, এখানে সব কিছু যাবে। জানেন, আমি এটা দিয়ে দিলাম ইনসার্ট। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, একটু দিচ্ছি। এই যে এভাবে আপনারা করলেন। তারপরেরটা আমরা একটা ইউটিউব দিলাম, ইন্টার দিলাম। এরপরে আমি এটা নিয়ে আসলাম। হ্যাঁ স্যার, 100%। আগে শিখাইনি তাই জানেন না, এখন শিখাইছি, এখন জানবেন। আরও কত কিছু দেখাবো।
আচ্ছা, আপনারা এই যে উপরে যে লিঙ্কটা আছে না প্রথমটার, এই 10টা বিশেষ যে লিঙ্কটা আছে এটা জয়েন হয়ে যান সবাই। আচ্ছা, তাহলে আপনারা আবার এরকম ভাবে কি এই সেম জিনিসটা আমরা কি করলাম, এই ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম করে আমি বিভিন্ন জায়গায়, সরি কন্ট্রোল না বেশি একটা ভিতরে হয়ে গেছে তো যার কারণে বেরোচ্ছে না। হ্যাঁ, এরাও চালাক, এরাও চালাক, কথা বলা হচ্ছে মনে হয় পিছনে। হুম হুম হুম। জি স্যার বলেন, জোরে কথা বলতে হবে, আস্তে কথা বলবেন না। দেন দেন, আপনার যেটা ইচ্ছা সেটা দেন স্যার, সমস্যা নেই। এনে আমি প্রত্যেকটা অপশনে কাজ আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওইটা তোমরা করো, তোমাকে এটাই করো, ঠিক আছে? হ্যাঁ যাই, এই যে দেখেন, মানে আমি চাচ্ছি আমার এখানে যে প্রফেশনাল জিনিসগুলো আছে, নিলয় আমার আগের রূপ ফিরে আইনো না প্লিজ, আর অল্প কিছুদিন আছে, আমি খারাপ হতে চাচ্ছি না। তবে আজকে আমার মেজাজ খারাপ, এটা দেখে বুঝতেছো, ডিস্টার্ব করো না। আচ্ছা তাহলে দেখেন, এই যে এই জিনিসগুলো আমরা অ্যাড করলাম, আমি যেটা করাবো এখন এটাই কাজ, আর দুনিয়ার বাইরে কোনো কাজ নাই। তাহলে এই জিনিসগুলো দেখেন এখন একটু একটু সুন্দর লাগতেছে না দেখতে? আচ্ছা, এখন দেখেন এটা আর এটার মধ্যে আমরা আরেকটা ডিভাইডার ইউজ করবো, সেক্ষেত্রে আমরা কি এখানে আরেকটা ডিভাইডার দিলাম, এই যে ডিভাইডার, এখন ডিভাইডারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপর বাটনও দিলাম, স্পেসার মানে কি এই সেম ভাগ করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম পেজে আমরা এই জিনিসগুলো রাখার পরে এখন চাচ্ছি আমি ইউটিউব চ্যানেলও দিলাম, ইউটিউব তো দিয়েই দিলাম, তাই না? আমরা এখানে এইরকম ভাবে আইনে ইউটিউব দিচ্ছি, আপনি যদি ডিরেক্ট ইউটিউব দিতে চান তাও পারবেন। এই দেখেন, ডিরেক্ট ইউটিউবের চ্যানেল আইনে দিতে চান তাও এখান থেকে পারবেন। এই যে দেখেন ডাইরেক্ট চলে আসছে, দেখা গেছে? তো এটা এতটা সুন্দর লাগে না বলে আমি এটা ডিভাইড করে আনছি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখেন যে জিনিসটা আপনার সবচেয়ে দরকার, ইম্পর্টেন্ট, সোশ্যাল লিঙ্ক তো লাগবেই, আমরা দেব। তার আগে দরকার আমাদের এখানে একটা ম্যাপ। কি দরকার? ম্যাপ। আপনার লাইভ লোকেশনটা দেখানোর জন্য আপনি এখানে একটা ম্যাপ ইউজ করবেন, এখানে সবগুলো কাজ আপনারা ট্রাই করবেন। তো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি সেগুলো দেখাই দিচ্ছি। ও আরেকটা অপশন হলো অ্যাড ফুটার, এই ফুটারটা আগে অ্যাড করবেন। এখানে লিখে দেবেন সবগুলোর জন্য, ফুটার কিন্তু সবগুলোর জন্য একটাই থাকবে, ঠিক আছে? অল RIGHT রাইট RESCR রিজার্ভ 2025। এই যে আমি এটা সুন্দর করে লিখে দিলাম, এটা স্মল টেক্সটে আছে, এটা একটু হেডিংয়ে দিয়ে দিই। এটা রোবটোতে আছে, এটা আমি গর্জিয়াতে দিয়ে দিই। আচ্ছা, এটা আমি মাঝ বরাবর নিয়ে যাই, রাইট রিজার্ভ দেওয়ার পরে একটা সুন্দর আইকন দিয়ে তারপর এটা নিয়ে যাবো কোথায়, আমি মাঝ বরাবর। ক্লিয়ার? এখন দেখেন এটা প্রত্যেকটা পেজের জন্য সেম হয়ে গেছে। অ্যাবাউটে যান, এই সেম এটা দেখাবে। এক্সপিরিয়েন্সে যান, এই রাইট অল রাইট রিজার্ভ 2025। আপনার 2026-এ যখন যাবেন তখন আবার এটা চেঞ্জ করে কি দিয়ে দেবেন, 26। ক্লিয়ার? তাহলে হোমে থাকেন, এরপরে অ্যাবাউট সেকশনটা আপনারা চেঞ্জ করবেন, ওই যেখান থেকে আরেকটা নিয়ে আসবেন। ভিমিও আমি এটা ডাউনলোড করে থুয়ে দিই অ্যাবাউট সেকশনের জন্য, যেহেতু আপনার সম্পর্কে জানবে, আপনার পৃথিবীর মতো আপনার জ্ঞান। একটু বেশি ঝামেলা করতেছে, তাই না? যাক, যেটা ঝামেলা করে সেটা আমরা কি করি, ইগনোর করব। আচ্ছা, এটা আসতে থাকুক, তার মধ্যে আমরা বাকি কাজ করি।
তারপর অলরাইট রিজার্ভ। এখন দেখেন আমরা এখানে একটা ম্যাপ আনবো, এখানে কি আনবো, একটা ম্যাপ আনবো। তাহলে এই ম্যাপে আমরা ক্লিক করি, ম্যাপে ক্লিক করে মাই অ্যাপস আছে একটা, ম্যাপ আছে একটা, স্যাটেলাইট একটা আছে। স্যাটেলাইট দিয়ে করলে একদম বাড়িঘর সহ সম্পূর্ণ দেখা যাবে। আর ইন্টার লোকেশন আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনটা দিয়ে দিলেন। ধরেন আমরা এখানে দিয়ে দিলাম কি টঙ্গী, আমি দিয়ে দিলাম টঙ্গী গাজীপুর বা গাজীপুরা 27, গাজীপুরা বাস স্ট্যান্ড আর টঙ্গী কলেজ গেট টঙ্গী, এই যে কলেজ গেট রোড টঙ্গী গাজীপুর, এটা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এই যে আমার সুন্দর করে এই যে দেখাই দিচ্ছে আমি কোথায় থাকি, এটা জাস্ট আমি কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলেই দেখেন আমার সুন্দর করে আমার লোকেশনে দেখা যাচ্ছে। এটা আমি একটু বড় করে দিলাম যে এরকম দেখলেই ভালো লাগবে মেবি। এই যে আমি আমার লোকেশনটাও দিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আপনারা যদি চান এই যে দেখেন ম্যাপ দিলাম, ক্যালেন্ডার যদি চান এখানে একটা ক্যালেন্ডার ইউজ করতে না, ওটা অতটা না। একটা জোশ ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমরা একটা ইমেজ ক্যারাজল ইউজ করব। কি করব, ইমেজ ক্যারাজল। ইমেজ ক্যারাজল, ক্যারাজল মানে কি, একের গতিক। তাহলে আমরা একটা ইমেজ ক্যারাজল ইউজ করবো। আর এটা সবসময় জন্য ইউজ করবেন হলো কিসের মধ্যে, আপনার অ্যাবাউট সেকশনের মধ্যে। তো আমরা এই প্রথম পেজে জাস্ট শো করার জন্য 2-3টে ইমেজ এখানে, মানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে প্রথম পেজে ধরেন আপনি কোথায় কোথায় চাকরি করেন, কি করেন, সব কিছু এখানে আনতে হবে। তো যে যে ডিপার্টমেন্টে আছেন সেই জায়গার জন্য আপনি কি ইমেজ ক্যারাজল থেকে 4-5টা ইমেজ আপনি সিলেক্ট করে দিলেন। আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ, ঠিক আছে। আপলোড ইমেজ করতে হবে প্রথমে আমাদের। তো ধরেন আমি এই একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড, আমি এই একটা ব্যাকগ্রাউন্ড, মানে আমি 3টে, এই একটা ব্যাকগ্রাউন্ড, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের 4টে পিকচার আমি নামাই নিলাম। নামাই নেওয়ার পরে 4টা আমি সিলেক্ট করে দিলাম, এই যে ইনসার্ট। এখন দেখেন এই যে নিচে দেখতে পারবেন, এই যে দেখেন 4টে বুন্দা দেখা যায়, 4টে পয়েন্ট দেখা যায়। এটা যখন আপনি এই যে পিভি মোডে যাবেন, আমরা একটু পিভি মোডে যাই দেখি। এই যে পিভি মোডে যাবেন তখন হয়তো আপনারা এই যে ইমেজ ক্যারাজলটা এই যে দেখেন আপনার ওয়েবসাইটে এরকম দেখাবে, সুন্দর না। এই যে ইমেজ ক্যারাজল, এই যে দেখেন আইছে, এই যে একটা পরে একটা ক্লিক করলে একটা পরে একটা আসবে। আই ভাই, এই যে আইছে, দেখছেন, বোঝা গেছে। তাহলে ইমেজ ক্যারাজল বোঝা গেছে না স্যার, ওই এটা অটোমেটিক স্যার যখন তুমি পাবলিশ করবে এটা অটোমেটিক হবে। দেখতে হবে স্যার, এটা আমার খেয়াল করতে হবে, খেয়াল করি। আচ্ছা, আমার দেখতে হবে যে আছে কিনা। আচ্ছা, এবার দেখেন ওই যে সুলতান তোমার যে কোশ্চেন যে স্যার এটা কোন কোন ফরম্যাটে দেখা যাবে, এটা এই যে ট্যাব ভার্সন লার্জ স্ক্রিনে এরকম দেখা যাবে, ট্যাবে এরকম দেখা যাবে, আর মোবাইল ভার্সনে এরকম দেখা যাবে, ক্লিয়ার। মোবাইলে এরকম দেখা যাবে, ঠিক আছে না। একদম সুন্দর ইউজার ফ্রেন্ডলি করা, দেখছেন। আচ্ছা, এই যে এরকম করা। তারপর আমরা এখান থেকে এটা ক্রস করে দিই, আমরা আমার মেইন ফরম্যাটে চলে যাই। আচ্ছা, দেখেন আমার গিয়ার বাটনটা মনে হয় আমার চেঞ্জ করা হয়নি, গিয়ার বাটনটা আমার সাইডে চলে গেছে কেন, গিয়ার বাটনটা টপে দিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন এই ইমেজ ক্যারাজলটা এরকম দিবেন। মেইন ইমেজ দিবেন হলো কোথায়, অ্যাবাউট সেকশনের ভিতরে। মেইন ইমেজ দিবেন কোথায়, অ্যাবাউট সেকশনের ভিতরে। আর আমরা এটা একটু ডাউনলোড করি। কি রে ভাই, এটা কি মুরগির রোগ হয়েছিল? আচ্ছা, আমার ওটা নেমে গেছে, তাহলে আমরা অ্যাবাউট সেকশনটা একটু দিয়ে দিই। তাহলে অ্যাবাউট সেকশনে ইমেজের ভিতরে যে কোথায় যাবো, আপলোডে যে ইমেজ যেটা মাত্র নামালাম, এটা নামালাম মাত্র, না না এটা 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 নামালাম, এটা দিয়ে দিলাম। এই যে এটা অ্যাবাউট সেকশনটা রেড করলাম। আর এখান থেকে কি করে দেবেন, রিমুভ রিভিউলিটি অ্যাডজাস্টমেন্ট একটু দিয়ে দিবেন, এটা অন হয়ে যাবে। আচ্ছা, তারপর হোমের এইটা সেটিংয়ের পাশে এই যে দেখেন এই প্রত্যেকটা সেটিংয়ের পাশে এই জায়গাটা আছে না সেকশন কালার, আপনি প্রতিটা সেকশনের কালার চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, দেখা যায় আলাদাভাবে, ক্লিয়ার। এই যে এখান থেকে আপনি সেকশন কালার বা এখানে যদি চান এর পিছনে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করবেন এরকম, সেটাও আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। বা এটা একদম ইউজার ফ্রেন্ডলি তৈরি করছে গুগল আমাদের জন্য একদম সুন্দরভাবে। তারপর আমি এটা দিয়ে দিলাম, ওকে, এটা দিয়ে দিলাম, ইমেজ ক্যারাজল দিয়ে দিলাম। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট, বাটন তো সবাই আমরা বুঝছি তাই না। বাটন আমরা এই জায়গায় ইউজ করে দেখাই দিলাম আপনাদের। আর এখানে আমরা ইউটিউবেও দেখাই দিলাম। ক্যালেন্ডার দরকার নেই, ম্যাপ যেটা দরকার সেটা আনলাম। এই ডক ফাইল যদি চান যে আপনি এখান থেকে লিড জেনারেশন, লিড কালেক্ট করবেন, তাহলে আপনার গুগল ফর্ম তৈরি করছেন না, যে কালকে দেখলাম আমাদের ইকবাল নির্বাচন করতেছে, তো
তো যদি চান যে ওয়েবসাইটে নির্বাচন দিবেন, এরকম একটা ওয়েবসাইট আজকে আপনাকে কোম্পানির নামে একটা ওয়েবসাইট খুলবেন আজকেরা, খুলে ওখানেই যে ভোট দেবে সবাই। তো সেই জন্য আপনারা কি রাখবেন, একটা গুগল ফর্ম, ঠিক আছে ইকবাল? এই ফর্মটা এখানেই রাখবা, এখানে ঢুকে যে ফর্মে ভোট দিবে। ক্লিয়ার? ফর্মটা এখানে পারবেন না আপনারা, বা এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন, না পারলে তো আমি দেখাই দেবো, ঠিক আছে? এরপরে আসেন আমাদের যে জিনিসটা দরকার, সোশ্যাল লিঙ্কটা কোথায়? এই যে সোশ্যাল লিঙ্ক একদম নিচে, এই জায়গায় আমাদের সোশ্যাল লিঙ্কগুলো দরকার। আমরা সোশ্যাল লিঙ্কে চলে গেলাম। এখানে যে আপনি যেই লিঙ্কটা এই জায়গায় পিকচার দিবেন হলো যেই লিঙ্কটা চাচ্ছেন, তার মানে আমি এখানে যদি ফেসবুক চাই তাহলে এখানে লাগবো কি, ফেসবুক লোগো আইকন, এই যে আইছে না, ধরেন আমি এটা ডাউনলোড করে নিলাম। তারপর ইনস্টা আইকন, আমি এটাও ডাউনলোড করে সেভ ইমেজ করে নিলাম। কি রে, একটা ওই জায়গা যায়, একটা এই জায়গা যায়, থাপড়া বানি ধরে। কি রে, আগেরটা গেছে কই? এই জায়গায় যাবে সবগুলো, যা। তারপর এই দ্বিতীয় লিঙ্ক দিন, লিঙ্কডিন আইকন দিলাম আমি, এইটা নিলাম, এইটা আবার ওয়েব পিক। মানে আমার সাথে কি সবাই কাহিনী করে আজকে? তারপর মিডিয়াম, আচ্ছা এই করে নি, ঠিক আছে, এই করে নি আমরা কাজটা করে, এই কথা বলেন না। তাহলে এখানে আমরা আপলোডে যে প্রথমে ফেসবুকেরটা আপলোড করব, এই ফেসবুক আপলোড করলাম, করে ফেসবুকের এই যে এখান থেকে কপি লিঙ্কটা নিয়ে নিলাম আমি, হ্যাঁ, নিয়ে আমি এই জায়গা দিয়ে দিলাম। কাহিনী করিস না রে, মেজাজ গরম লাগতেছে কিন্তু। আপলোডে গেলাম, এবারটা নিয়ে নিলাম কি ইনস্টাগ্রামটা, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখান থেকে আবার ফেসবুকে যাচ্ছে কেন, বুঝলাম না তো। ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে বসাই দিলাম। সেমভাবে আমি আর কি নিয়েছিলাম, লিঙ্কডিন না, লিঙ্কডিনটা দিলাম, এটি বসাই দিলাম, এখান থেকে লিঙ্কডিনটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, লিঙ্কডিনটা এখানে বসাই দিলাম। ক্লিয়ার? আরো যদি কিছু দিতে চান ভাই, আপনাদের ইচ্ছা, এখানে ইউটিউব মানে গুগল এত মজারি করছে যে আপনার যা যা খুশি তাই তাই দেন, এই জন্য কোনো অপশন রাখিনি। বুঝা গেছে? এই যে আমি এই কটা দিয়ে দিই আপাতত, দিয়ে ইনসার্ট করে দিই। এখন দেখেন এগুলোর স্মল আছে, আপনি একটু চাইলে মিডিয়াম করে দিতে পারেন, চাইলে লার্জ করে দিতে পারেন, সার্কেল আছে যদি চান স্কোয়ার করে দিতে পারেন, সলিড আছে যদি চান আউটলাইন করে দিতে পারেন, গ্রে আছে যদি চান কালার করবেন, ব্ল্যাক করবেন, হোয়াইট করবেন, সবই তো একই দেখায়, কি রে চেঞ্জ হয় কোথায়? আচ্ছা, এটা মাছ বরাবর নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম, মানে অনেক কিছু রাখার জায়গা তো, আপনি যতটুক রাখেন। তারপর এডিট লিঙ্কস, ইন্টার দরকার নাই, এখানে তো আরো কিছু করা যায় মেবি, না আরো সোশ্যাল লিঙ্ক দিলে আর তো যাই হোক, এই পর্যন্ত আমি রাখলাম। এই ছবিটার জন্য খারাপ লাগতেছে মনে হয়, এটা ডিলেটই করে দিই। কি কন, এই ছবিটা ফিটে গেছে। আমি চাচ্ছি এখানে এখানে একটা ডিভাইডার ইউজ করি, স্পেসার ইউজ করি। এই যে দেখছেন স্পেসারটা কিরকম, গ্যাপটা একটু বেশি হয়, এই যে বোঝা গেছে। এই জায়গায় আপনার কিছু লাগবেন, স্পেসারটা একটু গ্যাপটা বেশি বোঝায়।
স্পেসারটা আমি উপরে নিয়ে যাই, এই যে টাইনে উপরে নিয়ে গেলাম। আচ্ছা, এবার একটু পেজে একটা কথা বলতে ভুলে গেছি, যে আপনার মনে হয় যে আপনি পোর্টফোলিওটা এক্সপিরিয়েন্সের আগে নেবেন বা ভিডিওটা নেবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এই যে ধরে কী করবেন, টাইনে উপরে নিয়ে যাবেন, নিচে নিয়ে আসবেন। বোঝা গেছে? ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এইটা স্পেসার দিলাম, এটা উঠাই দিয়ে আমার ওই যা বলা তাই বলা, আমার ডিভাইডারই বলা, আমি ডিভাইডার দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমি ইমেজ ক্যারাজলের একটা অপশন রাখলাম, এখানে পিকচারে গেলাম, আপলোডে গেলাম, ওই পিকচারটা বাজে আমি সব পিকচার নেব। ঠিক আছে? এই যে ওই দেখ, এটা আগে গেছে, মানে এই যে ইনসার্ট দিলাম, এইবারটা ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, এই যে আমার এই পর্যন্ত মোটামুটি কমপ্লিট। এই জায়গাটা আপনার আইকনগুলো একটু সুন্দর ব্যবহার করবেন, এই জায়গায় ভিডিওগুলো ইউজ করবেন, এদের জন্য আপনার মানে এই পেজটা আসলেই সুন্দর লাগবে। আর আমি হয়তো কালার চেঞ্জ এত সুন্দর করে নিতে পারিনি। এখন দেখেন আপনাদের পরবর্তী ভিডিও এর ভিতরে কাজ থাকবে কি, আমি শেষ করে দিচ্ছি। এরপরে কাজ থাকবে আপনার অ্যাবাউট সেকশনে যে অ্যাবাউট সেকশনটা সাজাবেন, কিন্তু কন্টেন্ট নেবেন, কয়টা নেবেন আপনার ইচ্ছা, আপনি 1 কন্টেন্ট নিতেন, 2 কন্টেন্ট নিতেন, 3 কন্টেন্ট নিতেন, 1 কন্টেন্ট নিলেন। এখানে আপনার পিকচার দিবেন, ওই যে প্রথম যে কাজটা করছি, তারপর আপনার সম্পর্কে ডিটেল লিখবেন, আপনি কোথায় কোথায় কাজ করছেন সেই জিনিসগুলো দিতে পারে। আচ্ছা, এক্সপিরিয়েন্স, কিসের এক্সপিরিয়েন্স আছে আপনার, কোথায় কোথায় কাজ করার, ঠিক আছে, এক্সপিরিয়েন্সগুলো এখানে দিবেন। তারপর পোর্টফোলিওর মধ্যে গেলে তো একটা না রে ভাই, অনেকগুলো পার্ট। এই দেখেন পোর্টফোলিওটা শুধু জাস্ট এরকম করলেন, আর এখানে পোর্টফোলিওর এখানে আপনি আবার কি করবেন, এই যে 3টা আইকনের নেবেন, যেই কয়টা আপনি পোর্টফোলিও রাখছেন, কয়টা রাখছিলেন, ফাইবার, আপওয়ার্ক, এক্সপিরিয়েন্স, তাহলে এটা হবে কি ফাইবার, এটা হবে কি আপওয়ার্ক, এটা হবে কি বিহ্যান্স, এটার সাথে আবার লিঙ্ক আপ করে দিতে পারবেন না? বোঝা গেছে? আমরা প্রথম পেজে করিনি, আমরা পোর্টফোলিওর পেজে করছি। তারপর ভিডিওর ভিতরে এসে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আরও টুকটাক 2-1টা মোটিভেশনাল ভিডিও থাকলে এই জিনিসগুলো অ্যাড করে দিবেন। এখন বলেন যে এই সম্পূর্ণ কাজে আপনারা বোঝেন নাই কি? বোঝা গেছে? ফুটারটা দেখেন ম্যাডাম, প্রথম পেজেরই একদম নিচের দিকে ফুটার লেখার একটা অপশন পাবেন, একদম নিচের দিকে, এই যে অ্যাড ফুটার। আচ্ছা, তারপরে আপনারা জাস্ট আমার হোম আর অ্যাবাউটটা এখন করে দেন, এই 3টা আমি আবার আপনাকে সাজাই দেব। ক্লিয়ার? এই পর্যন্ত তৈরি করবেন সুন্দর করে, আমি যেরকম করছি এটুক করলেই এনাফ। আচ্ছা, তারপর আপনারা নেক্সট এক্সপিরিয়েন্সে যে এক্সপিরিয়েন্সগুলো দিবেন, পোর্টফোলিওতে যে আপনার এই আপওয়ার্ক বিহ্যান্স রাখলেন, এনে আপওয়ার্ক বিহ্যান্স রাখার পরে এটার সাথে আমরা লিঙ্ক আপ করে দেবো, এবং ভিডিওতে বাকি জিনিসগুলো আমরা দেখাবো, এটা আমরা নেক্সট দেখাই দেবো, পার্টি দেখাই দেবো। ঠিক আছে? আচ্ছা, তারপর পাবলিশ কেউ করবেন না, এই পর্যন্ত কাজ সবাই শুরু করে।